আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। আজ একটা এমন কথা বলবো যা হয়তো তোমার বুকের গভীরে চেপে রাখা হাহাকারের প্রতিধ্বনি, যাকে তুমি মনে মনে নিজের সমস্তটা দিয়ে ভালোবেসে ফেলেছ। সে কিনা তোমাকে একটুও পাত্তা দেয় না। তুমি চাইছো সে যেন রাতে ঘুমোতে না পারে, তোমার অনুপস্থিতিতে যেন হাহাকার করে ওঠে, তুমি ছাড়া তার জীবনটা যেন কেমন ফাঁকা লাগে। তবে এবার শোনো কিভাবে ডার্ক সাইকোলজির গোপন কৌশল ব্যবহার করে তাকে নিজের অজান্তেই তোমার দিকে আকৃষ্ট করতে পারবে। সে বুঝতেই পারবে না তুমি তাকে ধীরে ধীরে মানসিকভাবে নিজের করে নিচ্ছ। ভাবো, একটা রাত তুমি বিছানায় শুয়ে আছো, তোমার মাথায় শুধু একটাই নাম, যে তোমার দিকে ফিরেও তাকায় না। আর সেই একই সময় সে হয়তো কারোর সঙ্গে হাসছে, নির্লজ্জে তোমার অনুপস্থিতিকে উদযাপন করছে। কিন্তু এবার পাল্টাবে। এবার তুমি এমন কিছু করবে যাতে সে নিজেই রাতে ঘুমোতে না পারে। তোমার অভাব তাকে যেন ধীরে ধীরে গিলে খায়। কেউ বলে, যদি ভালোবাসো তাকে ছেড়ে দাও, সে ফিরেই আসবে। কিন্তু ফেরার কথা ছিল ভালোবেসে, শেষ পর্যন্ত ফিরেছে শুধু স্মৃতির ছায়া। একদিন সেই হাসি মুখের মানুষটা যে তোমাকে আকাশের সব তারা দেখাতে চাইতো, আজ তোমার নামটাও তার মনে পড়ে না। একদিন সে চোখের জলে বুক ভাসাতো, আর সে চোখে অন্য কারো প্রতিচ্ছবি। ব্যথা কাকে বলে সেটা তখনই বুঝলে যখন যার জন্য প্রাণটা কেঁদে ওঠে সে আর তোমার খবর রাখে না। ভালোবাসা, মানুষ বলতো, আত্মা দিয়ে কেউ যদি কাউকে ভালোবাসে তার স্মৃতি কখনো মুছে যায় না। কিন্তু এখনকার দিনে স্মৃতি রয়ে যায় শুধু ফোনের নোটিফিকেশনে। সিন শব্দটার নিচে চাপা পড়ে হৃদয়ে কাঁটা বিঁধে। বিশ্বাসঘাতকতা এভারেস্টের চূড়ার মতো, একবার অনুভব করা মানে শ্বাসরুদ্ধ করে রাখা আতঙ্কের পাহাড়। আজও অপেক্ষা। সে হয়তো মিস করছে, নাকি আমি একাই ভেঙে গেছি। রাতের নির্জনতায় বোঝা যায় কতটা অন্ধকারে ডুবে গেছি। টেবিলের কোণে পড়ে থাকা তার দেওয়া চিঠি এখন শুধুই কাগজ। তবুও আশা, হয়তো সে মাঝরাতে হঠাৎ ভুল করে নাম্বার ডায়াল করবে, বলবে ছাড়তে পারছি না, অথচ কথাগুলো হারিয়ে যায় নীরবতার আড়ালে। জীবনের সবচেয়ে বড় শাস্তি, কারো দু চোখে একদিন ছিলে, আজ সেখানে তুমি শুধুই অভিমান। যদি পারো কারো হৃদয়ে এমনভাবে ঝড় তোলো যাতে সে তোমার অনুপস্থিতিতে নিদ্রাহীন রাতে কান্নায় ভেঙে পড়ে, তোমাকে ফিরে পেতে পাগল হয়, কিন্তু কখনো সেই কষ্ট নিজের জন্য চেয়েও না। হৃদয়ে গেঁথে যাওয়া দুঃখ অজানা ভালোবাসার কবরে চাপা পড়ে যায়। এই কান্না, এই ফেলে আসা ভালোবাসা, এটাই হয়তো জীবনের আসল গল্প। যদি ভালোবাসো তবে এমনভাবেই ছুঁয়ে দিও যেন সব ফাঁকা রাত, নিঃশব্দ কান্না, আজীবন তোমার অভাবেই কেউ সত্যি সত্যি পাগল হয়ে যায়। হয়তো সে একদিন বুঝবে কোনো মানুষ কাউকে এভাবে ভাঙতে নেই। 23, তুমি তাকে পাত্তা দাওনি, কিন্তু অন্য কারোর সঙ্গে হাসছো, কথা বলছো, সুখে আছো। সে ভাবে তুমি তো আমাকেই চেয়েছিলে। এখন এই দ্বন্দ্বই ওকে পাগল করে দেবে। ডার্ক সাইকোলজির কৌশল, রিভার্স জেলাসি টেকনিক। তাকে পাত্তা না দিয়ে অন্য কারোর সঙ্গে পিওরলি কনফিডেন্টলি মেশো। সে ভাববে তুমি ভুলে গেছো, আর মানুষ তখনই সবচেয়ে বেশি ফিরে পেতে চাইবে। 24, সে ভাবছে তুমি তাকে ভুলে গেছো। তুমি তার কোনো পোস্ট রিয়্যাক্ট দিচ্ছ না, কিছু বলছো না, কিন্তু হঠাৎ তার এক পুরনো ছবিতে কমেন্ট করলে এই ছবিটা এখনো মনে পড়ে। ডার্ক সাইকোলজির কৌশল, স্ট্র্যাটেজিক নস্টালজিয়া ড্রপ। হঠাৎ করে পুরনো স্মৃতির কথা তুলে তাকে মনোযোগে রাখো। তখনই সে বুঝবে তুমি হয়তো ভোলনি, আর এই আশা তাকে পাগল করে তুলবে। 25, তুমি যখন ছিলে সে বুঝলো না, তুমি চলে গেলে সে দেখলো কিভাবে তুমি অন্য কাউকে সুখী করছো। সে ভাববে এই সুখ তো আমার হবার কথা ছিল। ডার্ক সাইকোলজির কৌশল, ডিজায়ারেবিলিটি ট্রান্সফার। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন অন্য কেউ তোমার সঙ্গে থাকতে গর্ববোধ করে। তার মনে হবে সে সুযোগটা হারিয়ে ফেলেছে, আর মানুষ তার হারানো জিনিসই সবচেয়ে বেশি চায়। 26, তুমি আর কোনো অভিযোগ করো না, আর কোনো ভালোবাসা চাও না। তুমি চুপ, তুমি শুধু নীরব অভিমান বয়ে বেড়াও। এই নীরবতা কানে শোনায় না, কিন্তু মনের ভিতর বজ্রপাত করে।
ডার্ক সাইকোলজির কৌশল, ইমোশনাল উইথড্রল টেকনিক। হঠাৎ একদিন চুপ করে যাও, তাকে বুঝতে দাও তুমি আর আগের মতো নেই। এই পরিবর্তনই তার ভিতরে ভয় জাগিয়ে তুলবে। তুমি যদি সত্যিই চলে যাও, এই ভয়টা ওকে তাড়িয়ে বেড়াবে। 27, তুমি কোথাও না থেকেও তার অনুভবে আছো। যখনই সে কষ্ট পায়, সে তোমাকে মনে করে। এই যন্ত্রণা একটা আত্মিক বন্ধন তৈরি করে। ডার্ক সাইকোলজির কৌশল, পেইন অ্যাসোসিয়েশন অ্যাঙ্কার। এমনভাবে সম্পর্ক তৈরি করো যাতে তার কষ্টের সময়গুলো তোমার উপস্থিতি খোঁজে। তখনই সে টের পাবে তুমি তার আবেগের সঙ্গে জড়িয়ে গেছো অজান্তেই। 28, তোমরা কথা বলেছিলে, একটা লড়াই হয়েছিল। তুমি বলেছিলে ভবিষ্যতে দেখা হবে। তুমি তাকে একটা অসমাপ্ত গল্পের ভিতর রেখে দিলে। সে এখনো অপেক্ষা করে আছে। তুমি কি ফিরবে? ডার্ক সাইকোলজির কৌশল, ওপেন লুপ টেকনিক। কোনো কথার বা গল্পের শেষ না করা। মানব মস্তিষ্ক স্বভাবতই অসম্পূর্ণতা সহ্য করতে পারে না। এই অজানা শেষটাই তাকে তোমার দিকে টেনে নিয়ে আসবে। 29, তুমি তার মতোই হতে শুরু করো। তার ইন্টারেস্ট, তার ভাষা, তার পছন্দ। সে ধীরে ধীরে দেখতে পায় তুমি তো আমারই এক প্রতিচ্ছবি। মানুষ নিজের প্রতিচ্ছবিকে ভালোবাসে। ডার্ক সাইকোলজির কৌশল, মিররিং স্ট্র্যাটেজি। তার মনের মতো হতে থাকো ধীরে ধীরে। সে ভেবে নেবে তুমি আমার সোলমেট, তুমি আমার চিন্তা। তুমি তার চিন্তা, ভাষা, রুচির সাথেই একাত্ম হয়ে উঠবে। 1, তুমি হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ করে দিলে সে ভাববে তুমি কাউকে পেয়ে গেছো। সাইকোলজিতে একে বলে ইমোশনাল ভ্যাকিউম ক্রিয়েশন। সে তখন নিজের ভুল খুঁজতে থাকবে, কারণ হঠাৎ নিস্তব্ধতা মানে বিপদ। কোনো কিছু না বলে, না জেনে কিভাবে কাউকে অপরাধ বোধে ফেলে দেওয়া যায় এর থেকে। 2, একা থেকো, কিন্তু মাঝে মধ্যে এমনভাবে দেখা দাও যেন সে তোমাকে দেখতে বাধ্য হয়। সোশ্যাল মিডিয়াতে ট্রিগারিং কিউরিওসিটি কৌশল, দেখাবে যে তুমি খুশি, আগ্রহী, সুন্দর। ওর চোখের সামনে থেকেও তুমি অদৃশ্য হয়ে যেতে পারো। জানো কিভাবে? 3, একদিন নিজেকে সম্পূর্ণ বদলে দাও। চেহারা, স্টাইল, অভ্যাস। সাইকোলজিক্যালি এটা ডিসরাপশন অফ ফ্যামিলিয়ারিটি। তাকে শক দেবে। তুমি তো সেই ছিলে না, তাহলে হঠাৎ কেন এত চেঞ্জ? 4, হঠাৎ করে খুব কেয়ারিং হও, তারপর আবার হিমশীতল। এটা এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার যা ডিপেন্ডেন্সি তৈরি করে। কখনো ভালোবাসা, কখনো অবহেলা। 5, যখন তুমি ছিলে তার জীবন ছিল সাজানো। এখন তোমার অনুপস্থিতিতে তার চারপাশ এলোমেলো। সাইকোলজি একে বলে ডিসরাপশন অফ ইমোশনাল ইকুইলিব্রিয়াম। যখন তুমি চলে যাও, তখনই সে বুঝবে তুমি কতটা দরকারি ছিলে। 6, এমন কিছু করো বা দাও যা তাকে তোমার কথা বারবার মনে করিয়ে দেবে। এভাবে অ্যাঙ্কারিং ইমোশনাল ট্রিগার্স তৈরি হয়। একটা গান, একটা পারফিউম, একটা জায়গা। তাকে তুমি কোথায় রেখে গেলে? 7, যখন সে তোমার থেকে অবহেলা পাবে, তখন হঠাৎ একটুখানি দয়া তার হৃদয় গলিয়ে দেবে। এটা রিওয়ার্ড পানিশমেন্ট মেকানিজম, অভিমান ভাঙানোর সবচেয়ে সহজ কৌশল। 8, বলো তুমি তো এমনিতেই অনেক ভালো, আমাকে তো ভুলেই গেছো। তার ইগো হার্ট হবে। সে প্রমাণ করতে চাইবে যে তুমি ভুল। তাকে তুমি বিশ্বাসঘাতক বলো না, বরং বলে দাও সে খুব ভালো। 9, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করো যাতে বোঝা যায় তুমি কারোর সঙ্গে বিজি আছো। এটাকে বলে কন্ট্রোলড জেলাসি ইন্ডাকশন। একটা সেলফি তো ছিল, তবু সে রাতভর ঘুমাতে পারবে না। 10, তুমি সরাসরি কিছু বলো না, কিন্তু এমন কিছু শব্দ ব্যবহার করো যাতে তার ভুল মনে পড়ে। এটা সাটল গিল্ট ইনসারশন। তুমি তো ভালোবাসতে, নাকি সেটাও মিথ্যে ছিল, এরকম কিছু বলতে পারো। 11, বলো তুই আগে অনেক সিম্পল ছিলি, অনেক কেয়ারিং ছিলি। তারা চাইবে আগের অবস্থায় ফিরতে। পুরনো দিনের স্মৃতি কাঁটা হয়ে বিঁধবে। 12, কখনোই দীর্ঘ কথা বলো না, নিজেই আগে বিদায় নাও। এতে পাওয়ার শিফট হয়, ডমিনেন্স তৈরি হয়। তুমি আগে বাই বললে তার মধ্যে কি জন্মায় জানো? 13, অনেক পজিটিভ কথা বলে হঠাৎ গায়েব হয়ে যাও। একে বলে কনস্ট্রাক্ট উইথড্র ম্যানিপুলেশন। ভরসা গড়ে দিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেলে টান বাড়ে। 14, বলো হয়তো একদিন আবার, কিন্তু কখনোই নিশ্চিত কিছু বলো না। অ্যাম্বিগুয়াস হোপ সিনড্রোমে আটকে যায় মানুষ। একটা হয়তো কত রাতের ঘুম কেড়ে নিতে পারে জানো? 15, নিজের উন্নতিতে মনোযোগ দাও, সফলতা শেয়ার করো।
সাইকোলজিতে এটা ভ্যালু পারসেপশন শিফটিং। সে ভাববে তুমি তাকে ভুলে গেছো, আসলে তুমি নিজেকে খুঁজে পেয়েছো। 16, একবার রিপ্লাই দাও, একবার ইগনোর করো। এটা ভ্যারিয়েবল রিইনফোর্সমেন্ট প্যাটার্ন, যা নেশার মতো কাজ করে। সে বুঝতে পারছে না তুমি আছো কি নেই। 17, সে যা করছিল সেটাই তাকে ফিরিয়ে দাও। এটা রিফ্লেকটিভ ইমোশনাল কনফ্লিক্ট তৈরি করে। তার ভাষায় তাকে জবাব দিলে কেমন লাগে তাকে বোঝাও। 18, বলো ভবিষ্যতে যদি আমরা কোথাও যাই। এটা তার মনে পসিবিলিটি লুপস তৈরি করবে। ভবিষ্যতের কল্পনাই তো আজকের অনুশোচনার জন্ম দেয়। 19, যেখানে সে যায় সেখানে যাও, কিন্তু কথা বলো না। প্যাসিভ প্রেজেন্স অ্যাক্টিভেশন তার মধ্যে দোল সৃষ্টি করে। তুমি বলো না কিছু, তবু সে শুধু তোমাকে খুঁজে বেড়াবে। 20, বন্ধুত্ব, ভালোবাসা, কেয়ার, তুমি কিছুই স্পষ্ট করো না। এতে ইমোশনাল অ্যাম্বিগুইটি স্ট্রেস তৈরি হয়। সে বুঝতে পারছে না তুমি কি ছিলে, এটাই তোমার শক্তি। 21, তুমি তার গায়ে হাত দাওনি, তবু সে তোমার উপস্থিতি অনুভব করছে প্রতিটি স্নায়ুতে। এটা সম্ভব যখন তুমি কথা না বলেও তার সবথেকে প্রিয় স্মৃতিটা জাগিয়ে দাও। ডার্ক সাইকোলজির কৌশলে সেন্সোরিয়াল রিকল টেকনিক, এমন কিছু সেন্ট, পারফিউম, সাউন্ড, গান বা ভিজুয়াল এলিমেন্ট মানে রং, পোশাক বারবার তার সামনে আনো, যেগুলো একসময় তোমার সঙ্গে যুক্ত ছিল। সে বুঝবেই না কেন হঠাৎ তার মন ছটফট করছে, কারণ তুমি তার স্মৃতিকে স্পর্শ করেছ, শরীর নয়। 22, তুমি তাকে ছেড়ে চলে গেলে, কিন্তু যেভাবে গেলে সেটা যেন একটা অপূর্ণ চিঠি রেখে যাওয়ার মতো। তুমি তার মনে একটা প্রশ্ন রেখে গেলে, সে এমন করে কেন চলে গেল, আর এই প্রশ্নটাই তাকে ঘুমোতে দিচ্ছে না। ডার্ক সাইকোলজির কৌশল আনফিনিশড ক্লোজার ট্যাকটিক। হঠাৎই সব বন্ধ করো, এক্সপ্লেনেশন না দিয়ে। মানুষ সবচেয়ে বেশি দিন ভাবনা করে যে জিনিসটার উত্তর মেলে না, আর এই ভাবনাই তাকে টেনে নিয়ে আসবে আবার তোমার কাছে। 30, তুমি একদিন খুব কাছে টেনে নাও, আর একদিন একদম দূরে ঠেলে দাও। সে তোমাকে বুঝে উঠতেই পারবে না, কিন্তু এই টানাপোড়েনে সে জড়িয়ে পড়বে। ডার্ক সাইকোলজির কৌশল ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট টেকনিক। কখনো খুব বেশি ভালোবাসা দেখাও, আবার হঠাৎ করে দূরে চলে যাও। এই অস্থিরতা তার ব্রেনে ডোপামিন রিলিজ করে, যেটা তাকে তোমার প্রতি আসক্ত করে তুলবে। সে বারবার ভাববে আজ সে ভালো থাকবে তো। এই উত্তেজনাই আসক্তি বাড়ায়। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল তোমাদের পাশেই আছি।